৬২তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে এবছর উজ্জ্বল হয়ে উঠেছে ইতিহাস, আবেগ ও মানবিক গল্পে ভরপুর এক অসাধারণ চলচ্চিত্র। চীনা ভাষাভাষী বিশ্বের অস্কার বলে পরিচিত এই আসরে রেড কার্পেটে মিলেছে এশিয়ার নামি দামি তারকাদের পদচারণা। বাষট্টিতম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস চীনা ভাষাভাষী বিশ্বের গর্বিত চলচ্চিত্র উৎসব, যেখানে এক বছরের সেরা কাজগুলো মেলে ধরে শিল্পের ছোঁয়ায় আর গভীরতম সত্যের মাধ্যমে। আর সেই মঞ্চেই আলো কেড়ে নিল এক গল্প, যা জন্ম নিয়েছে তাইওয়ানের অন্ধকারময় অতীত থেকে, কিন্তু ছুঁয়ে গেছে বর্তমানের হৃদয়। তাইওয়ানের মার্শাল ল যুগের শুরুর দিকে নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত চলচ্চিত্র আ ফগি টেল জিতে নিয়েছে ৬২তম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্রের পুরস্কার। ইতিহাস, কষ্ট, ভালোবাসা আর মানবিকতার গল্প ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শনিবার তাইপেতে অনুষ্ঠিত এই পুরস্কারকে বলা হয় চীনা ভাষাভাষী বিশ্বের অস্কার। ১১টি বিভাগে মনোনীত চলচ্চিত্রটি পুরস্কার জয়ের মাধ্যমে উঠে আসে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। ১৯৪৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত চলা তাইওয়ানের হোয়াইট টেরর সময়কে কেন্দ্র করে নির্মিত ছবিটি এক কিশোরীর সংগ্রামের গল্প, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাইয়ের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করে ওই কিশোরী। এদিকে এই সিনেমার পরিচালক ও প্রযোজক জানালেন তাদের অনুভূতি। আমি বেশ উদ্বিগ্ন বোধ করছি, কারণ আমরা পোস্ট প্রোডাকশনে ২ বছর সময় ব্যয় করেছি। একই সাথে এই সিনেমা নিয়ে বেশ চাপে ছিলাম, বিশেষ করে চলচ্চিত্রটি যখন মুক্তির সময় ঘনিয়ে আসছে। এই ভূমি আমাদের লালন করেছে, আর এই চলচ্চিত্রটি তাইওয়ানের মানুষের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ। এবছর গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে তাইওয়ান, হংকং, জাপান এবং সিঙ্গাপুরের নামি দামি সব তারকাদের জমকালো উপস্থিতি জানান দেয় তাইপে মিউজিক সেন্টারের রেড কার্পেট বেশ আলোকিত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।